বিভিন্ন দাবি দেওয়া পূরণ না হওয়ায় ক্ষোভ উগরে দিয়ে আগামী 12 জুন থেকে রাজ্য জুড়ে 72 ঘন্টার ধর্মঘটের ডাক দিল আত্মসমর্পণকারী দুই জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই বৃহত্তর আন্দোলনের কথা ঘোষণা করেন সংগঠনের শীর্ষ নেতারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এটিটিএফ সভাপতি কলেন্দ্র দেববর্মা, এনএলএফটি সভাপতি প্রসেনজিৎ দেববর্মা এবং এটিটিএফ নেতা পরিমল দেববর্মা সহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় প্রতিনিধিরা। নেতৃত্বের অভিযোগ, আত্মসমর্পণ করার পর সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন ও অন্যান্য সুযোগ সুবিধার যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সঠিকভাবে পূরণ করা হয়নি। সরকারের এই উদাসীনতায় আত্মসমর্পণকারী সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আগামী 12 জুন ভোর 5টা থেকে শুরু হবে এই 72 ঘন্টার ধর্মঘট। আত্মসমর্পণকারী এই দুই বৈরী সংগঠনের ধর্মঘটের ডাককে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। লিগেলের মাধ্যমে আমরা যেগুলা 12 তারিখ থেকে আমাদের শুরু হবে আন্দোলন, তারপর 12 তারিখে আমরা 72 ঘন্টা আপাতত আমরা দিচ্ছি হরতাল, অল ত্রিপুরা, সারা ত্রিপুরা। এই 72 ঘন্টা আমরা থাকার পরে যদি কোনো কিছু আমাদের কাছে মেসেজ না আসলে আমরা কন্টিনিউ আমরা করে যাব। उसमें डोनर गाइडलाइन दिया है, तो उसमें एग्रीमेंट में कोई डोनर का कोई गाइडलाइन नहीं है उसमें, तो डोनर गाइडलाइन कहाँ से आ गया अभी? तो चलो डोनर गाइडलाइन ही दिया गया, उसमें एक कमिटी बैठाना है, जितना रिप्रेजेंटेटिव है उनको सभी कमिटी में लाना है। उन लोग कमिटी में नहीं लाया, तो बिना कमिटी का से उन लोग क्या किया, अंदर से हम लोग का पास ये है कॉपी भी है, लेकिन मैं अभी नहीं लाया है। तो प्रोजेक्ट बनाया गया दूसरा जगह में, वो स्पेसिफिक अभी पता नहीं है, बाद में ऐसे मालूम हो जाएगा आप लोग। तो उसमें हम लोग का कोई सिग्नेचर नहीं है, हम लोग का प्रोजेक्ट बनाया हुआ नहीं है। उन लोग खुद इंडिविजुअल ट्राइबल वेलफेयर डिपार्टमेंट का तरफ से वो प्रोजेक्ट बना के ले जा रहे हैं।